ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والقرآن الحميد شغلت أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن فأما من أوتي كتابه بيمينه فيقول هاؤم اقرءوا كتابيه إني ظننت أني ملاق حسابيه فهو في عيشة راضية صدق الله العظيم وقال النبي رسول الله صلى الله عليه وسلم إن لله سبحانه وتعالى ملائكة سياحين يبلغون مني السلام أو كما قال النبي عليه الصلاة والسلام وقال تعالى في شأن محمد صلى الله عليه وسلم مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما وعقد شريك اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله بصحبه صلوا عليه وآله ليه مسكن حوالي الكعبة وليه مدفن ديار مدينة بلغ العلا بكماله كشف الدجى بجماله حسن الجميع بصالحه صلوا عليه الحمد لله আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকর আল্লাহ তাআলা আমাদেরকে শুক্রবার দিন জুমার নামাজ আদায়ের জন্য
আল্লাহ তাদের সমবেত হওয়ার তৌফিক দান করছেন। এই জন্য দিন থেকে শুকরিয়া দিতে হবে। আল্লাহ তাআলা বনি আদমকে সৃষ্টি করেছেন। আদম আলাইহিস সালামের সৃষ্টির মাধ্যমে দুনিয়াতে মানুষের সৃষ্টি। মানুষ সৃষ্টি করার পরে আল্লাহ পাকের ইচ্ছা যে মানুষ একমাত্র ইবাদত করবে আল্লাহ। জবাব দিতে হবে, কার ইবাদত করবে? আল্লাহ বলেন, ওয়া খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন জাতি এবং মানুষ জাতি এই দুইটা জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য। সুবহানাল্লাহ। কার ইবাদত? আল্লাহ। বলেন না কার? আল্লাহ। আল্লাহর ইবাদত করার জন্যই আল্লাহ তাআলা দুনিয়াতে মানুষকে তৈরি করেছেন। আমরা যদি জিকির পিছনে পেরেশান দৌড়দৌড়ি করতেছি, আল্লাহ বলেন, মা উরিদু মিনহুম মিন রিজকিন ওয়া মা উরিদু মিনহুম আন ইউতঈমুন। আমি তোমাদের কাছে রিজিক চাই না। রিজিক চাই না। আল্লাহ চায় না। আল্লাহ খায় না। আল্লাহ কি বলেন? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। আল্লাহ তো আল্লাহুস সামাদ, আল্লাহ বেনিয়াস, আল্লাহ অমুখাপেক্ষী। আল্লাহ কোনো কিছুর মুখাপেক্ষী না। বলেন আল্লাহ কোনো কিছুর মুখাপেক্ষী না। আল্লাহ খান না, আল্লাহ খান না, আল্লাহ পান করেন না। আল্লাহ তাআলা সম্পূর্ণ রূপে অমুখাপেক্ষী। কোনো মাখলুকের প্রয়োজন আল্লাহ পাকে হয় না। কোনো কিছু তৈরি করতে হইলেও কোনো কিছুর প্রয়োজন হয় না। আল্লাহ বলেন, ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ যদি কোনো কিছু সৃষ্টি করার ইচ্ছা করেন তখন শুধু বলেন হও, সাথে সাথেই হয়ে যায়। সুবহানাল্লাহ। সাথে সাথে হয়ে যায়। ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরের মধ্যে লিখছেন যে আল্লাহ তাআলার হওয়ার জন্য কোনো কিছু বানানোর জন্য কোন শব্দেরও মুহতাজ না। বলতে হয় না যে বলো হও, কি বলেন হও, এই কথা বলারও আল্লাহ কি না বলাবে কি না। বরং যদি মনের মধ্যে ইচ্ছা আসে সাথে সাথেই সেটা হয়। শুধু দিলের মধ্যে চাহিদা আসবে এটা হও, শুধু আল্লাহ চাইবে হওয়া, সাথে সাথেই হয়ে যাবে। কোন শব্দ বলারও আল্লাহ তাআলার প্রয়োজন হয় না। সুবহানাল্লাহ। তিনি কত বড় করনেওয়ালা, কত বড় সবর, কত বড় বেনিয়াস, কত বড় অমুখাপেক্ষী। আল্লাহু আকবার। মহতারাম আজিজ দোস্ত, ওই আল্লাহ আমাদেরকে তৈরি করেছেন। মানুষ যে কি করবে না করবে এটা আল্লাহ তাআলা খুব ভালোই জানেন। কথা বলে আসলে কি না? একটা প্রবাদ বাক্য আছে না, সাহিবুল বাইতি আলাদা বিমাহি। ঘরের মালিক জানে ঘরের কোন জায়গায় কি আছে। কথা বলবে, ঘরের মালিক জানে ঘরের কোন জায়গায় কি আছে, ঘরে কোথায় কি আছে এটা সব ঘরের মালিক জানে। কেউ যদি কোনো মেশিন আবিষ্কার করে ওই মেশিনের কোন জায়গায় কোন পার্টসে কি সমস্যা হয়েছে এটা কিন্তু আবিষ্কারকারক আওয়াজ শুনলেই বলে দিতে পারে। বলে ঠিক কিনা? আবিষ্কারকারক আওয়াজ বলে দিতে পারে, আওয়াজ শুনলেই বলে দিতে পারে এই মেশিনের এই জায়গায় সমস্যা হয়েছে। সবাই কিন্তু আবার বুঝবে না। যেহেতু আল্লাহ আমাদেরকে তৈরি করছেন, এই জন্য আমাদের কোন জায়গায় কি সমস্যা এগুলো আল্লাহ তাআলা সবই জানেন। এই জন্য আল্লাহ বলেন যে তোমার আমার বান্দা তো আমি তৈরি করেছি, বান্দার মধ্যে একটা অভ্যাস ও বান্দা গুনাহ করে। কি করে? কারণ হাদিসের মধ্যে এরকম আছে, প্রভাব কথাও এটাই, আল ইনসানু হারিসুন ফিমা বুনিয়া। আল ইনসানু হারিসুন ফিমা বুনিয়া। মানুষকে যে জিনিস করতে নিষেধ করা হয় মানুষ ওই জিনিসটা বেশি বেশি করে। মানুষকে যে কাজ করতে কি করা হয় নিষেধ করা হয় মানুষ ওই কাজ বেশি বেশি করে। যদি বলেন যে এই রাস্তা দিয়ে যাও না, এর ভিতরে একটা সাপ গাছ দেখবা, সাপ আছে এখন ও চিন্তা করবো সাপটা কোন কালার, লম্বা কতটুকু, এটা কি সাপ নাকি ঘোড়া সাপ, কোন সাপ এটা দেখতে হবে।
আপনি যে নিষেধ করছেন আপনার কথা তো মানবেই না, উল্টা যে আর কি করবো, কথা শুনতে নেব না, উল্টা যে কি করবো, এটা মানুষের আদর। এজন্য আল্লাহ জানেন মানুষকে যে আমি তৈরি করেছি নিষেধ কাজগুলো মানুষ করবে, নিষেধ কাজগুলো মানুষ করবে। আমি তো মানুষকে দুইটা কাজ দিছি, একটা হলো আদেশ, আরেকটা হলো নিষেধ। একটা কি আদেশ, আরেকটা নিষেধ। কিছু কাজ করার জন্য আমি আদেশ করলাম, আবার কিছু কাজ ছাড়ার জন্য আদেশ করলাম। কিন্তু মানুষের আদত হলো মানুষ আদেশ খুব কম মানে নিষেধটা খুব বেশি করতে চায়, ঠিক কিনা? নামাজ ফরজ এটা আদেশ, আল্লাহ পাকের আদেশ, কেই বা না জানে? কথা বলেন। আবার দেখবেন কিছু মুসল্লি আছে নামাজ পড়ে না, আবার এসে আমগো শাস্তি কম, হুজুরগো শাস্তি বেশি। কি কারণ? আমাদের শাস্তি কম, হুজুরগো শাস্তি কি বেশি? এদিকে বেশি তো হুজুররা জানেও বেশি, শাস্তিও বেশি। হুজুররা জানেও বেশি, শাস্তিও বেশি। এখন আমি জিজ্ঞাসা করতে চাই, নামাজ ফরজ এটা জানে না মুসলমান কে আছে? কথা বুঝেন নি? মিথ্যা কথা বলা হারাম, সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম। যে খায় হে জানে না, না জানে? যদি না জানতো তাইলে কুকুর দিয়ে না নিয়ে টেবিলের তল দিয়ে নিত না, নিত কোন জায়গা দিয়া? সরাসরি যদি নাই জানতো যে ঘুষ খাওয়া হারাম নিষিদ্ধ জিনিস, এটা যদি না জানতো তাহলে তো সরাসরি নিত। যেহেতু জানে এই জন্যই তো টেবিলের তল দিয়ে নেয়। কথা বলুন, ঠিক না? সবাই সবকিছু জানে, যে দাড়ি আছে সেও জানে ঘুষ খাওয়া দাড়ি আছে হারাম, দাড়ি আছে না যায়, এটা জানে না? কথা বলেন, জানে কি না? জানে, কিন্তু এরপরেও করে, শুধু করে না বরং সাপোর্ট করে। আমার এক মসজিদে এক জিম্মাদার, জামাতের এক জিম্মাদার, সম্ভবত পাবনার জামাত ছিল ওই সময়। জিম্মাদারের সাথে আমি লম্বা আলাপ করলাম, অনেক লম্বা সময় কথা বলতেছি। কথার এক ফাঁকে বললো, যে দোয়া করে নামাজ ছেড়ে আলহামদুলিল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়ে, তবে বাচ্চা মানুষ তো এখনো দাড়ি রাখতে পারে, দাড়িটা এখনো রাখেনি, বাচ্চা মানুষ। তো ওনার বাচ্চার বলার অবস্থায় ভাবভঙ্গিতে আমি মনে করছিলাম সম্ভবত 98 বয়স হবে। কথা বুঝেন? সম্ভবত 98 কি হবে বয়স। আমি জিজ্ঞাসা করলাম কত হবে বয়স? উনি বয়স কত? কয় বাচ্চা মাত্র 2টা, একটা ক্লাস 8-এ পড়ে, আরেকটা মানে কেবল ভর্তি হয়েছে। কার বাচ্চা? ছেলের বাচ্চা। যে ছেলের বয়স কম কারণে দাড়ি রাখতে পারে, ওই ছেলের বাচ্চা কয়টা? একটা কিসে পড়ে? 8-এ পড়ে, আরেকটা স্কুলে ভর্তি হয়েছে। এই ছেলের বাবার বয়স কম, এই জন্য দাড়ি রাখতে পারে। এটা দেখছেন তিনটা মানুষের কথা। যে লোকটা দিনের উপরে চলার চেষ্টা করে তার কথা যদি এমন হয়, যাদের দিনের উপরে চলার আদতই নেই, যারা দিনের উপরে চলে না তাদের অবস্থা কি? এখন বলেন তো, যে লোকটা দাড়ি রাখে না ওই লোকটা কি জানেনি যে দাড়ি রাখতে হবে, না রাখা নিষেধ? দাড়ি রাখা নিষেধ, এটা কিসে জানে না? তাহলে বোঝা গেল সে দাড়ি রাখা যে সুন্নাত মুআক্কাদা অর্থাৎ ওয়াজিব, এই ব্যাপারে সে আলে। বলেন এই ব্যাপারে সে কি আলে? যে লোকটা নামাজ পড়ে না তাকে যদি জিজ্ঞাসা করেন, চাচা নামাজ পড়তে গেলেন না, কয়েকজন চাইতো নামাজ ঠিক মতো পড়তে, মাঝে মাঝে বিরক্ত করি আর কিছু করতে পারি না, স্বাস্থ্য খারাপ থাকে অথবা কোনো কারণে বেজার থেকে যাইতে পারি না, তবে নিয়ম করছি 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো করবো। এতে বুঝা গেল লোকটাও জানে 5 ওয়াক্ত নামাজ ফরজ পড়তে হবে, ঠিক কিনা বলেন? যে লোকটা মিথ্যা কথা কয়, ওই লোকটা যদি জিজ্ঞাসা করা হয় তুমি মিথ্যা কথা কেন বললা, বলো বিপদে পড়ে বসছি, মিথ্যা কথা বিপদে পড়ে বললাম, আর কোনোদিন মিথ্যা কথা বলবো না। তো তার মানে কি মিথ্যা কথা বলা যে মহাপাপ, এটা সেও জানি। মিথ্যা কথা যে মহাপাপ সেও ঘুষখোর জানে, ঘুষ খাওয়া পাপ, নামাজ তরফকারী জানে নামাজ ছেড়ে দেওয়া পাপ, দাড়ি কাটনেওয়ালা জানে দাড়ি কাটা পাপ, এরপরে আর যত অন্যায়কারী আছে জেনাকারী জানে জেনা করা বড় পাপ। সবাই সব কিছু জানার পরেও করে, আর শুধু দোষটাই হুজুররা জানে, যার কারণে হুজুররাই বেশি জাহান্নামে চলে যায়। কথা বুঝেন নাই? আলোচনা এটা বুঝাইলাম, বুঝতে ভালো করে বুঝালাম যে আমরা আসলে আল্লাহ পাকের আদেশ নিষেধ সব কিছুই আমরা জানি,
সবকিছু আমরা জানি। এরপরেও যখন করি না আপনার ভাষ্য অনুযায়ী যাই না করলে শাস্তি বেশি, আপনি বলেন শাস্তি বেশি কি লিখে আমরা জানেই করে না এই জন্য শাস্তি বেশি। আপনার বক্তব্য অনুযায়ী আপনি বলেন যেহেতু আপনি জানেন আর করেন না, তাহলে বুঝা গেল আপনার শাস্তিও দ্বিগুণ হবে। ঠিক না? আপনার শাস্তিও দ্বিগুণ হবে। শুধু ওই কথা দিয়ে সেটা যাওয়া যাইব না, এগুলো যাবে নাকি? না, এটা আমার আল্লাহ জানে। আমার বান্দার মধ্যে আদত হলো আমার বান্দা গুনাহের কাজ করবে, যতই নিষেধ করা হোক নিষিদ্ধ কাজগুলোর প্রতি আরো আগ্রহ বেশি থাকে। আমি মাঝে মাঝে বলে দিই খবরটা এই জায়গায় চেষ্টা ভালো করে বলে দিই যাই হোক এরা সুখে সুখে যায় দেখি বুঝলো কেন যাইতো না কথা বুঝলি মনে হয়। এই জন্য অনেক সময় করে আদেশ করি বাচ্চাদেরকে এখানে যাওয়া দরকার, অবস্থা তো বুঝি কারণ আমরা তো চালাই অবস্থা বুঝি, এই জন্য বলি খবরটা ওদিকে যাওয়া দরকার, তো খবরটা তুমি ওদিকে যাইও না, তার মানে এগুলো ওদিকে যাবে আদেশ অনেক সময় আমার মালিক সব জানে। এই জন্য বান্দা যে গুনার কাজ করবে বান্দাকে গুনাহ থেকে বাঁচানোর পদ্ধতিও আমার আল্লাহ তৈরি করে দিয়েছে। বান্দাকে গুনাহ থেকে বাঁচানোর পদ্ধতিও গুনাহ তো বান্দা করবেই, একদিকে গুনাহ থেকে বেঁচে থাকতে হবে, আরেকদিকে গুনাহের কাজ যদি হয়ে যায় গুনাহ থেকে নিজেকে কিভাবে মুক্ত করা যায় এই পদ্ধতিও আমার আল্লাহ তাআলা দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। কে দিয়েছেন? কে দিয়েছেন? আল্লাহ দিয়ে দিয়েছেন। আমার রাসূল বলেন কুল্লু বানি আদমা খাতা, যত বনি আদম আমি দুনিয়াতে তৈরি করেছি আল্লাহ তৈরি করেছেন সমস্ত বনি আদম গুনাহগার, সব বনি আদম গুনাহগার, সবাই গুনাহগার, গুনাহ করে। এর মধ্যে কিছু গুনাহগার আছে ভালো গুনাহগার, কিছু আছে না ভালো সুর গুনাহগার, সুর হইলো মানুষ কি আছে ভালো আছে, কিছু গুনাহগার আছে ভালো গুনাহগার। এদের মধ্যে ভালো গুনাহগারদের মধ্যে তারাই হলো ভালো গুনাহগার। ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, আমার রাসূল বলেন ভালো গুনাহগার হলো তারা যাদের গুনাহ হয়ে গেলে সাথে সাথে তারা গুনাহ থেকে আল্লাহর কাছে তওবা করে ফেলে। আল্লাহ সাথে সাথে মালিকের কাছে চোখের পানি ফেলাইয়া মালিকের কাছে ডাক দেয়া কয় মালিক মনের চাহিদা হে আল্লাহ শাহাদাতের কারণে গুনাহ করে ফেলেছি, আল্লাহ গো মাফ করে দাও। অথচ দুনিয়াতে জামার মধ্যে দাগ করলে যেরকম জামার দাগ পরিষ্কার করার উপায় আছে, কাপড়ের মধ্যে ময়লা পড়লে যেরকম ময়লা পরিষ্কার করার উপায় আছে, ঠিক তেমনি ভাবে বান্দা যখন গুনাহ করে আল্লাহ রাসূল বলেছেন যা জানা আনা আব্দু রুকিদাত ফি কলবি নুকতাতুন সাওদা। আল্লাহ নবী ইরশাদ করেন বান্দা যখন গুনাহ করে তো বান্দার দিলের মধ্যে একটা করে কালো দাগ পড়ে যায়। আল্লাহু আকবার। বান্দা যখন গুনাহ করে বান্দার দিলের মধ্যে একটা করে দাগ পড়ে যায়, এরকম ভাবে দাগ পড়তে পড়তে হাদিস শরীফের মধ্যে আছে কলবটা একেবারে মেস্তার মতো হয়ে যায়। নাউজুবিল্লাহ। একেবারে মেস্তার মতো কালো দাগে রূপান্তরিত হয়ে যায়। এরপরে বান্দা যখন জিকির করে আল্লাহর নামে জিকির করে তওবা করে খালেস দিলে তওবা করে বান্দার গুনাহ একটা একটা করে আল্লাহ মাফ করতে থাকে। সুবহানাল্লাহ। গুনাহর কারণে দিলের মধ্যে দাগ পড়ে যায়, শুধু দাগ পড়ে যায় দিলের মধ্যে তা নয়, আমরা যে হাজরে আসওয়াদকে চুমু দেই, বলনা কিসের চুমু দেই? আমরা যে হাজরে আসওয়াদ মক্কায় গেলে মক্কার ঘরের সাথে যে কোণার মধ্যে যে হাজরে আসওয়াদ রুকনুল হাজরুল আসওয়াদের ওই কোণার মধ্যে যে কালো পাথরটা লাগানো আছে, এই পাথরটা কিন্তু কালো ছিল না। এই পাথরটা কালো ছিল না। তিরমিজি শরীফের হাদিস আল্লাহ নবী ইরশাদ করেন এই পাথরটা যখন জান্নাত থেকে এসেছে তখন পাথরটা ছিল আবিয়াজ মিনাল লাবান, দুধ, লবণ মানে দুধ, দুধ যেরকম সাদা এর চেয়েও বেশি সাদা ছিল। আল্লাহু আকবার। রাসাওয়ালাতু খাতায়া বনি আদম, আমার রাসূল বলেন বনি আদমের গুনাহ ওই পাথরটারে পর্যন্ত কালা করে দিছে, পাথরটারে কালা করে দিছে। গুনাহ বড় খারাপ জিনিস, গুনাহর বড় আসর, গুনাহর বড় প্রভাব। গুনাহ যেই জায়গায় লাগে পাথরের মধ্যে লাগলে ওই পাথরটারে পর্যন্ত কালো করে ছাড়ে। এত বড় মারাত্মক জিনিস গুনাহ। সাধারণ সুন্দর দিল আমার রাসূল বলেন বান্দা যখন গুনাহ করে
তার দিলের মধ্যে এইভাবে একটা একটা করিয়া দাগ করিয়া যায়। আল্লাহু আকবার। একটা একটা করিয়া দাগ করিয়া যায়। এবার রাসূল বলেন, বান্দা যখন জিকির করে, বান্দা যখন তওবা করে আল্লাহর কাছে, তখন ওই দাগগুলো আস্তে আস্তে পরিষ্কার হইতে হইতে আগের মতো পূর্ণ তওবা করলে বান্দার দিল আবার পরিষ্কার হয়ে যায়। সুবহানাল্লাহ। বান্দার দিল একেবারে পরিষ্কার হয়ে যায়। এই সমস্ত গুনাহগার যারা গুনাহ করছে তাদের হালত একটা হবে আখিরাতে, আর যে সমস্ত লোকেরা দুনিয়াতে নেকের কাজ করছে তাদের হালত আরেকটা হবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ কোরআনে কারিমে বলেছেন, ফামিনহুম শাকিয়্যুন ওয়া সাঈদ ওয়া আম্মাল্লাযীনা শাকু ফাফিন-নার ওয়া আম্মাল্লাযীনা সুইদু ফাফিল জান্নাহ খালিদিনা ফিহা। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, যে সমস্ত লোকদের দুর্ভাগা, যাদের কপাল খারাপ, গুনাহ করতে করতে দিলটারে কালো করে বানাইছে, ওই সমস্ত লোকের কপাল মন্দ হয়ে গেছে, এই মন্দ কপাল ওয়ালারা জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ। এই মন্দ কপাল ওয়ালারা জাহান্নামে যাবে। আর যে সমস্ত লোকদের কপাল ভালো, যাদের দিল ভালো, যাদের দিলটা পরিষ্কার, এই দিল পরিষ্কার ওয়ালা মানুষগুলো আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। এই দিল পরিষ্কার ওয়ালা দুইটা দলই থাকবে পরবর্তীতে। কয়টা দল? দুইটা দল। একটা দল জান্নাতি, আরেকটা দল হবে জাহান্নামী। বলেন না আল্লাহ। জান্নাতীদের অবস্থা কি হবে? কিয়ামতের দিন আল্লাহ তাআলা জান্নাতীদেরকে ডাকবেন। জান্নাতীদেরকে ডেকে তার হাতের মধ্যে তাদের আমলনামা দিয়ে দেওয়া হবে। কোন হাতে? বলেন না কোন হাতে? হাতের মধ্যে আমলনামা দিয়ে দেওয়া হবে। তিরমিজি শরীফের হাদিস আল্লাহ রাসূল বলেন, বা আম্মা মান উতিয়া আমালুহু ফি ইয়ামিনি, যার আমলনামা তার ডানাতে দেওয়া হবে, যে বাবার সে সফলকাম হয়ে গেল। সুবহানাল্লাহ। হাতে আসবে সে নাকাম হয়ে গেল। এজন্য আমার আল্লাহ কোরআনের মধ্যে বলতেছেন, বা আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফায়াকুলু হাউমুকরাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া ওয়া হুয়া ফি ঈশাতির রাদিয়া কুতুফুহা দানিয়া কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। আল্লাহ। যে সমস্ত লোক যার হাতে আমলনামা পেয়ে যাবে, খুশিতে ডাকতে থাকবে। আরবিতে এই খুশিতে ডাকার জন্য একটা শব্দ ব্যবহার করা হয়, হৌ হৌ। অনেক সময় মানুষ এরকম হয়ে যায় না, খুশিতে এমন একটা জিনিস পাইছে যেটা পাইলে সে তার খুশি আর ধরে রাখতে পারে না, তখন কোন শব্দ ব্যবহার করবে, কি যে বলবে, এটাও তার মনে থাকে। বাচ্চা, ছোট বাচ্চা করে, দ্বিতীয় বাচ্চা যখন ছোট, ওর জন্য স্কুল ব্যাগ আছে, ব্যাগ পড়ার কিতাবের বই পুস্তক রাখার জন্য ব্যাগ, ও বই পাইয়া ব্যাগ পাইয়া এত খুশি, এখন কি যে বলবে দিশা পাইতেছে। এখন আমি কি তোমার এই ব্যাগ আনার জন্য বলছি না, বান্দা যখন এক বান্দা আপনার মরুভূমির পথ দিয়ে যেতেছে, কি পথ দিয়া? কথা মরুভূমির পথ দিয়ে যেতেছে। যাওয়ার সময় তার সাথে সাওয়ারি, খাবার দাবার সবকিছু ছিল। সাওয়ারি, খাবার দাবার সবকিছু ছিল। মরুভূমির পথ, যারা মরুভূমিতে ছিলেন এরা জানেন কি পরিস্থিতি, কি অবস্থা হয়েছে। নিচের গরম, উপরের গরম, একেবারে অসহ্য পরিস্থিতি। এখন ওই বস্তুর জায়গায় হঠাৎ করে একটু তার বিশ্রামের দরকার হয়েছে। উনি ঘোড়াটারে খাড়া করে সাওয়ারিটা খাড়া করে সাওয়ারির নিচে বসে একটু বিশ্রাম নিতেছে। ওই কোনো মতে একটু ছায়ার মধ্যে বিশ্রাম নিচ্ছে। এর মধ্যে হঠাৎ করে তন্দ্রা এসে গেছে। তন্দ্রার থেকে জাগ্রত হয়ে দেখে কি সাওয়ারিও নাই, খাবার দাবারও নাই, কিচ্ছু নাই। আশেপাশে কোথায় মানুষও নাই যে বসবিরা, এই সাওয়ারি কোথায় গেছে বসবিরা নেই, কোথাও কিছু নেই। এখন নিজের মনে পেরেশান হইয়া, উপরের গরম নিচের গরম, এমন পেরেশান, চতুর্দিকে খালি বোঝাবুঝি করতেছে। কি করতেছে? মুসলিম শরীফ দিকে রাজি করতেছি, চতুর্দিকে বোঝাবুঝি করতেছে, বুঝতে 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 কোথাও পায় না। এখন এই মরুভূমির মধ্যে আর কতক্ষণ হাঁটা যায়, পানির পিপাসা, গরম, লোকটা মনে ভাবতেছে এখন আমার এই জায়গায় মরণ ছাড়া কোনো উপায় মনে মনে প্রস্তুতি নিতেছে। মরুভূমি যখন তো শুয়ে শুয়ে মরি, এই চিন্তা করে এখন পানির পিপাসা এমন অবস্থা মনে হয় যান যায় যায় না। ঠিক ওই মুহূর্তে যখন একটু শুয়ে বসে, হঠাৎ করে একটু তন্দ্রার ভাব এসে গেছে। তন্দ্রার ভাব, তন্দ্রার জন্য চোখ যখন খুললো,
বলার সাথে সাথে দেখতেছে তার সাওয়ারি মানি যা ছিল সব তার সামনে আসতে গেছে। এটা দেখা ওই লোকটা এখন কি কইব না কইব দিশা হইতেছে না, ঘুরে কইতেছে এ খোদা তুই আমার গোলাম, আমি তোর খোদা। বাহ্যিকভাবে তো এটা নাউজুবিল্লাহ বলার কথাই। এখন আল্লাহর ডেকে কয় তুই আমার বান্দা, আমি তোর খোদা। আমি খুশিতে এখন উল্টা বলা শুরু করেছি। কি বলা শুরু মুসলিম করে হাতে বলছি কিন্তু আবার আল্লাহ তাআলা শিরিক কইব, এটা শিরিক করে ভাই, এটা জজবার কথা না, কিসের কথা? জজবার কথা। এটা ওই সময়কার অবস্থায় ওনার মুখ দিয়ে এমনি বেরিয়ে গেছে। কথা বোঝা নেই মনে হয়? বলতে খোদা আল্লাহ তুই আমার বান্দা, আমি তোর খোদা, তুই আমার বান্দা, আমি তোর খোদা। যত্রার সাথে বলতেছে। ঠিক এরকম জান্নাতি যখন জান্নাতের মধ্যে জান্নাতি লোকটা যখন ডান হাতে কিয়ামতের দিন আমলনামা পাবে, এবার ডাক দিয়ে বলতেছে হো হো কিতাবিয়া, আসো আসো আসো, আমার দেখো আমার আমলনামা কত চমৎকার। ডান হাতে আমলনামা দিছে, এবার নিচে নিচে মানুষকে দেখাবে, দেখো তোমরা আমার আমলনামা কত সুন্দর, কত সুন্দর, আমার আমলনামা পড়ো, কত নেকি আমার আমলনামা এসে গেছে। সুবহানাল্লাহ। যখন জান্নাতের এই হালত বয়ান করতেছিলেন, হাদিসের মধ্যে আছে হাত্তা বাদান নওয়াজিজুহু, নবীজির নওয়াজের দাঁত দেখা গেছে। হাসতে গেলে হুজুর বেশি হাসলে এরকম আমাদের মতো হা 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 করে হাসতেন আল্লাহ নবী কখনো। আল্লাহ নবী কখনো এভাবে কি করতেন না, হাসতেন না। আল্লাহ নবী হাসতেন এভাবে বেশি থেকে বেশি তার নওয়াজের দাঁত দেখা যেত। নওয়াজের দাঁত হলো আপনার এই পাশে দেখবেন দুইটা চোখা দাঁত আছে, আবার এই পাশে দেখবেন দুইটা চোখা দাঁত আছে। দাঁতের কিন্তু অনেকগুলো নাম আছে, সোনাইয়া, ওবাইয়া, সোনাইয়া, সোনাই সুল্লা, ওবাইয়া, ওবাই মুলিয়া, ওবাই সুল্লা। এবারে নওয়াজের জাওয়াহিদ কাওয়াহিদ, দাঁতেরও অনেকগুলো কি আছে, কথা বলেন না, দাঁতের অনেকগুলো কি আছে, এগুলো আমাদের যারা যারা পড়ে মাদ্রাসায় এরা জানে তাদের নামগুলো। এই নওয়াজের দাঁত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখা গেছিল এই ভাষা অবস্থা লাইন বয়ান করতে যায়। এই জন্য জান্নাতীদের হালত বয়ান করলে মুখে হাসি আসা এটা ঈমানদারের লক্ষণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মুহাব্বত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাদৃশ্য হয়ে যায়। সুবহানাল্লাহ। হাউ করাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমি ধারণা করেছি, আগেই ধারণা করে রেখেছি এই ধরনের হিসাবের সম্মুখীন আমি হব, আর আমি আল্লাহ তাআলার কাছ থেকে সম্মান পাবো, এটা আমি আগেই ধারণা করে রাখছি। সুবহানাল্লাহ। ভাইয়া গেছে যখন খুশি হয়ে গেছে, বিজয় হয়ে গেছে, তখন লগে কিছু লোক এসে দেখুন কইব আমি কইছিলাম এটা পাস করবি বিপদ করে, আসলে কিন্তু এর কথা দেয় আসলে কি দেয় নাই কোনই দেয় আইসা কি বলে আমি বলছি না তুই মানে ভুল করে কাজ করবি, তোর কাজ করতে আমরা কম মেহনত করছিলাম, আসলে বলে ও খুশিতে কথাগুলো আসে। ঠিক ওই জান্নাতি এভাবে খুশিতে বাঁধবে, বলতে থাকবে হাউ করাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমি আগেই ধারণা করে রাখছি এভাবে আমি আমার মালিকের সাথে আমার সাক্ষাৎ হবে, এভাবে হিসাব নিকাশ হবে, আর আমার আমলনামা জান্নাত হাতে আসবে, এটা আমি আগেই ধারণা করে রাখছি। সুবহানাল্লাহ। আন্নী মুলাকিন হিসাবিয়া ওয়া হুয়া ফি ঈশাতিন রাদিয়া ফি জান্নাতিন আলিয়া। সুবহানাল্লাহ। তাকে উঁচু জান্নাতের মধ্যে সুন্দর স্থানে আল্লাহ তাআলা তার ঠিকানা বানায় দিবেন। বলেন না সুবহানাল্লাহ। আর যার আমলনামা যার প্রভাব খারাপ, ওই যে মামিনুহুম শাকীর, এদের মধ্যে যারা দুর্ভাগা হবে তাদের আমলনামাটা আসবে বাম হাতে। আল্লাহু আকবার। হাদিস শরীফের মধ্যে আছে, তাফসীরের মধ্যে লেখছে আমলনামাটা বাম হাতে দিবে, শুধু বাম হাতে দিবে না, বরং পেটের ভিতর দিয়া দিবে, পেটের ভিতর দিয়া এভাবে হাতটার ভিতরে পাই পিছনে পাই দিয়া, এরপরে পিছনে তার আমলনামাটা তার হাতের মধ্যে দেওয়া হবে। আমলনামাটা তার হাতের মধ্যে দেওয়া হবে, এবার সে বলবে আল্লাহ আমি তো আমার আমলনামা দেখতেছি না, আমার আমলনামাটা অন্তত আমার একটু দেখার সুযোগ করে দাও। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে ফেরেশতা ওর মাথাটা মুসনায় পিছন দিকে দিয়ে দে, ফেরেশতা তখন মাথাটা পিছনের দিকে দেয়। কঠিন কি শাস্তি হবে, আমলনামা পাওয়ার সাথে সাথেই তার শাস্তি শুরু হয়ে গেছে। পিছন দিকে যখন দিয়া দিবে, এবার পিছন দিকে দেখে সে আফসোস করতে থাকবে আর বলতে থাকবে কি কি বলবে আমার আল্লাহ কোরআন
যখন তার আমলনামা তার বাম হাতে দেওয়া হবে, পিছনে যখন তার চেহারাটা তাকে দেখানোর জন্য করে দেওয়া হবে, এবার মুখটা রেখে বলবে আয় আফসোস, আমার হাতে যদি আমার আমলনামা দেওয়া না হইত, আমার আমলনামা যদি আমি না হই দেখতে পাইতাম, আমার আমলনামা যদি আমি না হই দেখতে পাইতাম, আমার আমলনামাটা যদি আমার এলাম পুরোটা দিতা দিয়া, আমার আমলনামাটা যদি আমাকে না দেওয়া হইতো, ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমি জানি না আমার হিসাব কি হবে। আল্লাহু আকবার, আমি জানি না আমার হিসাব কি হবে, কি অবস্থা হবে আমার, এটা আমি জানি না। ওয়ালাম আদরি মা হিসাবিয়া, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, হায় আফসোস, হায় আফসোস, যদি আমার বিচার আজকে নাই করা হইতো, আমার বিচার যদি আমার আজকে নাই করা হইতো, মা আনা আননি মালিয়া হালাকানি সুলতানিয়া। রে মানুষ, দুনিয়াতে টাকা পয়সা এবং জনে মনের কারণে অনেক অহংকার মানুষ করে, কথা বলেন ঠিক না? অনেকেই করে তুমি যাই করো, তুমি যেই জায়গায় যাও, আমি টাকা দিয়ে সব ঘুরে ভালো, কথা বলেন এই কত কিছু খরচ করি, আমি টাকা দিয়ে সব শেষ করে দিই, এই কথা যে তুমি বলো মা আনা আননি মালিয়া, এটা তো জাহান্নামীদের কথা। ওই জাহান্নামী সেদিন বলবে হায় আফসোস, দুনিয়াতে কত কথা বলছিলাম টাকা দিয়ে সব করে বানাবো, আজকে তো আমার টাকা আমার কোনো কাজে আসলো না। সেদিন আফসোস করে বলতে থাকবে এই টাকার গরম তো আমার শেষ হয়ে গেছে, এই টাকা আমার কাজে আসলো না। মা আনা আননি মালিয়া হালাকা আননি সুলতানিয়া, দুনিয়াতে আমি ক্ষমতার বাতি দেখাইছিলাম, যখন কেউ আমার কাছে আসতো ক্ষমতার দাওয়াত আমি তাকে দেখাইতাম, ক্ষমতা দেখাই বলতাম এটা করতে দিব না, ওইটা করতে দিব না, এইদিকে করে সরাই দেব, ওইটা করে দেখাই দেব, এই ধরনের বক্তব্য তাদের সামনে আমি প্লেস করতাম। আজকে তো আমার রাজত্ব আমার কাছ থেকে চলে গেছে, কোনো রাজত্ব আমার নাই, কোনো ক্ষমতা আমার নাই, টাকা পয়সাও কোনো কাজে লাগতেছে না, টাকা পয়সাও কোনো কাজে লাগতেছে না, ক্ষমতাও আজকে আমার কোনো কাজে লাগতেছে না। এর ভাই এটা তো যার বিষয়, যত ক্ষমতা দেখাই আর যত কিছুই দেখাই না কেন, মৌতের আগে মৌতের পরে আমার শরীর থেকে সব কিছু আমার আত্মীয় স্বজন করে রেখে দিবে। মৌতের পরে আমার শরীর থেকে আমার জামাটাও আমার আত্মীয় স্বজন খুলে নিয়ে যাবে, শুধু তাই না ছোট্ট ছোট্ট আংটিগুলো আমার আঙ্গুলের থেকে খুলে নিয়ে যাবে, আমার ছোট্ট গেঞ্জিটা পর্যন্ত খুলে নিয়ে যাবে। কোমরের মধ্যে যে একটা কালো সুতা কিনতে মানুষ, সাদা সুতা কালো সুতা কোমরের মধ্যে যে লাগায়, ওই সাদা সুতা কালো সুতাটা পর্যন্ত শরীরের সাথে রাখবে না, সব কিছু খুলে ফেলাইয়া একেবারেই সাধারণ কাপড় পরিধান করাইয়া আমার লাশটার তিনটা জায়গায় তিনটা পাত দিয়া, মাথার মধ্যে পাত, আমার দুইটা হাতের পেটের উপরে উঠাইয়া, আমার দুইটা হাতের পেটের উপরে উঠাইয়া, হাত দুইটারে রশি দিয়া বাইনা বানাইয়া, পায়ের মধ্যে দুইটা রশি দিয়া, একটা রশি দিয়া পাটারে আমার বাঁধবে, এরপরে আমার ওই লাশটা ইমাম সাহেবের সামনে গিয়ে তার পড়ায় দেখে বুঝলো রুকু সিজদা ছাড়া জন্মের মতো নামাজ পড়ায় দেয়, আর এই লোকটা নামাজ পড়তে পারবে না, রুকু সিজদা ছাড়া তারে নামাজ পড়ায় দেয়, আত্মীয় স্বজন তারা এত করবে, আমার বাবা মারা গেল, আমার ভাই চলে যাচ্ছে, আর তো ফিরে আসবে না, তো ফিরে আসবে না। আপনারা যদি কেউ বানাতে না থাকে মাফ করে দিয়ে, কারোর সাথে অন্যায় করে থাকলে মাফ করে দিয়ে, সে আর কখনো ফিরে আসবে না। এভাবে জন্মের মতো বিদায় নিয়া চারটা তাকবীরের মুসেদা সারা নামাজটা পড়াইয়া দিয়া, লাশটারে কাঁধে করে দিয়া কবরের দিকে রওনা করবে, কবরের সামনে রাইখা লাশটারে কবরের খাটের উপরে রাইখা, খাটের দিকে তিনটা লাফ লাফ দিয়ে কবরে নেইমা, দরদরি কিনা কবরের মধ্যে লাশটারে নামায় দিবে ভাই, কবরের মধ্যে নেইমা গিট্টুগুলো খুলে দিয়া, গিট্টুগুলো খুলে দিয়া কাপড়টারে ঢিলা করে দিয়া উঠে আসবে, একটু তারা চিন্তা বেগের করবে না, একাজে কবরের মধ্যে রাইখা আসতেছে, একটু তাদের চিন্তা হবে না, একটু তাদের চিন্তা হবে না। ওই জাহান্নামী ওই বাম হাতে আমল নামাওয়ালা রেখে রেখে বলবে
লাগতেছে না, এগুলো আমার কোনো কাছে আসবে না। এবার আমার মাওলানা এটা বলবে, খুদুহু ফাগুল্লু, আল্লাহু আকবার, খুদুহু ফাগুল্লু। আমি বাংলাতে নামাজের মধ্যে আয়াতগুলো পড়ি, আপনারা তো অনেকে অর্থ বোঝেন, অনেকে অর্থে বোঝেন না, তার কারণে তেলাওয়াতের সময় চোখে পানি আসে না। মালিক এইটা বলবে ফেরেশতাদেরকে, খুদুহু ফাগুল্লু। এই সূরায় দুনিয়াতে অনেক বাদবাড়ি করছিল, অনেক সন্তানি করছিল, চাকরি করছিল, দুনিয়াতে অনেক কিছু করছিল। মানুষেরা যখন দাওয়াত দিতে এসে দাওয়াত কবুল করে নাই, নামাজের কথা দুই দিকে চলে গেছে। কত বড় খারাপ কাজ দুনিয়ার মধ্যে করছে। আজকে আমাদের ধন খুদুহু ফাগুল্লু, আরে ধন করার মধ্যে বেরি লাগায় দে, সুম্মাল জাহিমা সাল্লু। এরপরে ধীরে ধীরে জাহান্নামের আগুনের মধ্যে নিক্ষেপ কর। আল্লাহ রাসূল বলেন, কিছু কিছু লোক এমন হবে যাদেরকে পায়ে হাইটা আল্লাহ তারা জাহান্নামের মধ্যে ঢুকতে দিবে না। এই সমস্ত লোকদেরকে উপর করাইয়া, মাথার উপর দিয়া ভর করাইয়া তাদেরকে আল্লাহ তারা জাহান্নামের মধ্যে বাঁধাবে। যারা দুনিয়াতে উল্টা চলতো, নামাজের কথা বললে নামাজের দিকে আসতো না, হাইয়া আলাস সালাম বলে মুয়াজ্জিন যখন ডাক দিছে আসো, নামাজের দিকে আসো, এই আওয়াজ যখন দিছে আর নামাজের দিকে না আইসা মসজিদের পিঠ দেখায় উল্টা চলে গেছে। দুনিয়াতে যখন ভালো কাজের দিকে দেখে আহ্বান করা হইতো, এই ভালো কাজগুলো এরা করতো না, বরং উল্টা দিকে চলতো, ভালো কথাগুলো এরা শুনতো না, উল্টা কথাগুলো তারা করতো। আল্লাহ রাসূল বলেন, এই সমস্ত লোকদেরকে এই স্বাভাবিকভাবে তাদেরকে জাহান্নামে বানানো হবে না। ওই সমস্ত লোকদেরকে মাথা উল্টাইয়া অস্বাভাবিকভাবে তাদেরকে ব্যয় যদি কইরা কইরা জাহান্নামের মধ্যে বানানো হবে। এ ভাই, দুনিয়ার লোক এই ক্ষমতায় টাকা পয়সা দিয়ে কোনো কাজে আসবে না, কোনো কাজে আসবে না। এজন্য আসেন মালিকের কাছে তওবা করি, মালিকের কাছে চাই আর বলি, মালিক সময় হয়ে গেছে, শেষ হয়ে গেছে, আমার সময় কবে যেন শেষ হয়ে যায়, কবে জানি ঘুরে যায়, ওই দিনটা খবর কবে জানি আমার গায়ের মধ্যে জড়ায়া দেয়। আল্লাহ, আমি মাপ চাই তোমার কাছে, বলেন আল্লাহ, আমি তোমার কাছে মাপ চাই, মালিক, আমি তোমার কাছে মাপ চাই, আমার জিন্দেগির গুনাহ দাও, বলেন আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। মালিক তুমি মাফ করে দিও, মদিনা না করো না। চোখের পানি যদি মালিকের কাছে একবার বলিয়া তওবা করে মালিকের কাছে কাঁদতে পারি, আমার মালিকটা কি হবে, আয় বান্দা আমার রহমতের কোলে চলে আয়, আমি তোরে মাফ করে দিলাম। আল্লাহ, আয় বান্দা আয়, আমার রহমতের কোলে চলে আয়, মালিক বান্দারে আমার কাছে আয়, আমি গুনাহ মাফ করে দিয়েছি। এজন্য বেশি বেশি ইস্তিগফার করব। আমার জিন্দেগিতে গুনাহের শেষ নাই, আমার রাসূলের জীবনে গুনাহ নাই, কিন্তু আমার রাসূল প্রতিদিন 200 বার করে ইস্তিগফার করতেন। কতবার? 200 বার। আমার জীবনে গুনাহের অভাব নাই, আমি কতবার করে ইস্তিগফার করব। এজন্য বারবার মালিকের কাছে গুনাহ মাফ চাইবো আর ইস্তিগফার করব। এরকম ইস্তিগফারকে আমল বানাই নিবেন, সব সময় ইস্তিগফার করব। বলেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে ইস্তিগফার করতে বেশি বেশি আমল করার তৌফিক দান করুন।